বিয়ে করার জন্য মেয়েকে প্রস্তাব দেওয়া। প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আপনি প্রস্তাব সরাসরি মেয়ের কাছে পাঠাবেন না, এতে ফিতনার আশঙ্কা রয়েছে। এটা হচ্ছে গোপন রাস্তা। ভদ্র মানুষ, শরীফ মানুষ, সম্মানিত মানুষ গোপন রাস্তা দিয়ে, চোরা রাস্তা দিয়ে ঢুকে না, বরং সদর রাস্তা। কারো বাড়িতে ঢুকলে সদর রাস্তা দিয়ে ঢুকে, চোর ডাকাতরা চোরা রাস্তা দিয়ে ঢুকে। শুধু আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনি সরাসরি সেই মেয়েকে পায়গাম দিতে যাবেন না। মেয়ের অভিভাবক রয়েছে, মেয়ের ভাই রয়েছে, মেয়ের মামা রয়েছে, মেয়ের চাচা রয়েছে, মেয়ের আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে প্রস্তাব পাঠাবেন, যাতে করে আপনি নারী ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন। আল্লাহ হেফাজত করে। যখন আপনি প্রস্তাব দেবেন, তো আপনার জন্য সেই মেয়েটিকে দেখে নেওয়া মুস্তাহাব, ভালো কাজ, ওয়াজিব নাই। যদি না দেখেন, তাতে সন্তুষ্ট থাকেন, কোনো অসুবিধা নেই। আপনি সরাসরি না দেখে, যদি আপনার মা দেখে আসলো, আপনার খালা, আপনার বোনেরা দেখে আসলো, আর তারপরে আপনি তাদের কাছ থেকে শুনে নিলেন, আর তাতে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, না পছন্দ আমার, ঠিক আছে। কিন্তু আপনি পরে আবার বলবেন না যে আমি দেখিনি সুতরাং আমার পছন্দ হচ্ছে না বিয়ে করার পরে, এটা বলবো না। বলছেন লেখক, ইয়াস্তাহেব বলে মান আরাদা খিতবাতা ইমরা, কোন মহিলাকে যদি আপনি প্রস্তাব দিতে চান, তার জন্য মুস্তাহাব হচ্ছে, ওই ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে আইয়া নজরা মিনহা মায়াদু এলা নিকাহিহা বিলা খালওয়া। আপনি তাকে দেখে নেবেন, যেটা আপনাকে আকৃষ্ট করে তাকে বিয়ে করার জন্য, যাতে আকৃষ্ট হইতে পারে। পছন্দ হইলো তাহলে না, আর এমনি হয়তো শুনেছেন, অথবা আপনার তার সম্পর্কে ধারণা নেই যে কেমন, তাহলে আপনার আগ্রহ নাও হইতে পারে। কিন্তু যেটা হারাম এই ক্ষেত্রে, বেলা খালওয়াতে, নির্জনতা, দেখতে গিয়ে রুমে 10 মিনিট, 15, আধা ঘন্টা, আচ্ছা আপনারা একটু ফিরিয়ে গল্প করেন। আমাকে একজন ভিআইপি ভাই হজে এসেছে, আর হজে এসে বলছে যে আমি, আমার মেয়েরও তো একটা স্বাধীনতা আছে, নওয়াজুবিল্লাহ, এত জাহালাত এদের মধ্যে। আমার মেয়ের তো স্বাধীনতা আছে, সেই জন্য আমরা ওকে ওই ছেলের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করার জন্য ছেড়ে দিলাম, আর তারপর তখন রুমে গল্প করতে থাকলো, আমরা সরে গেলাম, আর তারপরে তাদের যদি একটা অ্যাডজাস্টমেন্ট হলো, তারপরে যদি বললো যে হ্যাঁ ঠিক আছে ওকে, তখন বিয়ে দিলাম। হারাম, এটা জায়েজ নয়, এটা নির্জনতা, হারাম। জি। এই অনুমতি বাবা মা দেয়, তারাও গুনাহগার, এবং সে মেয়ে গুনাহগার, সেই ছেলে গুনাহগার। লেখক বলছে বেলা খালো, নির্জনতা না হয় সবার সামনে, মেয়ের মায়ের সামনে, মেয়ের বাবার সামনে, মেয়ের ভাই বোনের সামনে। জি। ওয়ালা ইউসাফে হা, মোসাফা করবেন না, হ্যান্ডশেক করবেন না। ওয়ালা আও ইয়ামাসসা বাদানা, শরীর স্পর্শ করে দেখবেন না, যে দেখি নরম না শক্ত, হ্যাঁ হাত পাগুলো, না জায়েজ নয়। ওয়ালা ইয়ানসুর মারা মিনহা, যদি তার শরীরে কোনো কিছু আপনার অপ্রীতিকর মনে হয়, দেখতে পছন্দ না হয়, বা কোনো যা দোষ ত্রুটি আইব আছে, আপনি কি রাস্তাঘাটে বলে বেড়াবেন না যে অমুকের মেয়ে দেখতে এমন। অলিল মারআতি আন তানজুরা ইলা খাতিবিহা কাযালিক, এইরকমই মেয়েও প্রস্তাব দাতাকে দেখতে পারে, তার দিকে তাকিয়ে দেবে। এই নয় যে আমাদের দেশের ওই গ্রামে গঞ্জের মেয়েদের মতো এবার মাথা নিচু করে থাকবে আর দেখবেন, দেখবে। আর আজকালকার এই কলেজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ শিক্ষায় যে বেহায়া আর ফ্রি মিক্সিং, এটাও যেমন হারাম, তেমনই এটা পছন্দনীয় নয়। যে দেখতে এসছি, একটুও সে মেয়েটি দেখলো না, আর বিয়ে হয়ে স্বামীর ঘরে গিয়ে বলছে আমার পছন্দ না এইসব। হ্যাঁ, দেখতে করছি, দেখতে কালো না, দেখে নি কালো না সাদা, সুন্দর না, আর কিছু দেখে দেখে জি। তো মেয়েও দেখে নিবে এক নজর তাকে। ফাইলাম এত আল্লাহর নজর এলে, যদি মেয়েটিকে দেখা সম্ভব না হয়, তো সুযোগ হইল না, অথবা সম্ভব হলো না যে কোনো কারণে, বা আসা ইমরাতান শেখাতান, আপনার আস্থাভাজন কোনো মহিলাকে পাঠান আপনি, আপনার যার উপর আস্থা আছে, সে দেখে আসবে, সুম্মাতা সিফাহাল্লাহু, আর তারপরে আপনার সামনে তার গুণাবলী বর্ণনা করবে, যে হ্যাঁ দেখতে এমন, আর এইসব যোগ্যতা রয়েছে। আজকাল শিক্ষা দীক্ষা দেখা হচ্ছে, সুতরাং সেটা দেখে নেবেন, যা আপনার প্রয়োজন দেখে নেবেন, আর তারপরে আপনার পছন্দ হলে বিয়ে বসবেন।